যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আয়াত পরিবেশন করেছি তা হল কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য। সাথে সাথে আনুষঙ্গিক কিছু মাসলা মাসাইল প্রসঙ্গে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানি তথা যত ইবাদত আছে সকল ইবাদতেরই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও মরণ নিখিল বিশ্বের প্রতিপালকের জন্য। কুরবানি একটি ইবাদত। যত ইবাদত আছে সকল ইবাদতই একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদিত হতে হবে। যদি কোন ইবাদত সম্পাদন করতে গিয়ে, কোন ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টি উদ্দেশ্য হয়, তাহলে তার শিরকে পরিণত হবে। তার প্রতিফল, সুফল, নেকি পাওয়া তো দূরের কথা, পরিবর্তে আরো পাপ হবে। এজন্য প্রথমত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে হবে। আমরা অনেক সময় বলি, এত ভাবার কি আছে, কোন কাজ করলেই তো হলো, তা যথাযথভাবে জানার, ভালোভাবে আদায় করতেই হবে এমন কোন কথা হলো, কাজ হলেই হবে, সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। যাত্রা হলেই হলো, যাত্রা হলেই হলো, গাড়িতে চাপলেই তো গন্তব্যস্থলে পৌঁছে যাবে। যে আপনি যাবেন হাওড়া, আপনি হাওড়াগামী কামরূপে না চেপে যদি আপনি চেপে নেন গুয়াহাটিগামী কামরূপের লক্ষ্য উদ্দেশ্য আপনার ছিল হাওড়া, আপনি এটা বিবেচনা করেছেন গাড়িতে চাপলেই তো হলো, অতটা দিক নির্ণয়ের কি আছে? আপনি হাওড়াগামী গাড়িতে না চেপে, যদিও আপনার প্রাথমিক পর্যায়ে লক্ষ্য ছিল হাওড়া যাওয়ার, হাওড়ার টিকিট কেটেও রেখেছেন, কিন্তু যেহেতু আপনার রুটটা ভুল, পৌঁছে যাবেন গুয়াহাটি, কামরূপ, এজন্য পৌঁছে যাবেন ডিব্রুগড়, আসামে। এজন্য লক্ষ্য এবং উদ্দেশ্য এটা আমাদের স্থির করতে হবে। সাথে সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করার সাথে সাথে পথটা আমাকে আপনাকে সঠিক বাঁচতে হবে। শুধু লক্ষ্য উদ্দেশ্য হলেও হবে না, লক্ষ্য উদ্দেশ্যের সাথে সাথে পথ, এই পথটাও আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। যদি পথ যদি ভুল যদি হয়ে যায়, লক্ষ্য উদ্দেশ্য সঠিক থাকলেও আপনি গন্তব্যস্থলে পৌঁছাবেন না। তাহলে পথও সঠিক হওয়া চাই, লক্ষ্য উদ্দেশ্য সঠিক হওয়া চাই। এই দুটো জিনিস যখন পাশাপাশি পাওয়া যাবে, তখন ইনশাল্লাহ আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। অনুরূপভাবে যে কোনো আমল আল্লাহ তাআলার দরবারে গৃহীত হওয়ার জন্য, মকবুল হওয়ার জন্য দুটি শর্ত, শুধু কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত এটা যথেষ্ট না, এর সাথে সাথে যতই ভালো কাজ হোক না কেন, সেই কাজের জন্য দুটি শর্ত অনিবার্য। একটি হলো ইখলাস লিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জন্য বিশুদ্ধ অন্তঃকরণে তা বাস্তবায়ন করতে হবে। নম্বর 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তা আদায় করতে হবে। এই দুটো বিষয় যদি পাওয়া যায়, ইখলাস এবং ইত্তেবা, কোন কর্ম কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হওয়ার পরে
তা যদি ইখলাস এবং ইত্তেবার মাধ্যমে সম্পাদিত হয়, তাহলে জানবেন যে আপনার আমল আল্লাহ তাআলার দরবারে গৃহীত হচ্ছে, আল্লাহ তাআলা তা কবুল করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত আমলকে একমাত্র তার উদ্দেশ্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করেন, আমিন। বেশি কুরবানির ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাব না, সরাসরি আমি কিছু মশলা মশাইলে প্রবেশ করবো, তার কারণ কুরবান টাইম অতি সংক্ষিপ্ত। প্রথমত আপনাদের বলি, কুরবানির পশু 4 প্রকার: উট, গরু, ছাগল, ভেড়া। ভেড়ারই অন্তর্ভুক্ত হচ্ছে দুম্বা। সাধারণত কুরবানি 4 প্রকারের: উট, গরু, ছাগল, ভেড়া। ভেড়ার অন্তর্ভুক্ত হচ্ছে দুম্বা। এই ভেড়া বা দুম্বা এর জাযা কুরবানির জন্য যথেষ্ট। জাযা এটি আরবি শব্দ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 5547 নম্বর হাদিসকে কেন্দ্র করে ফাতুল বারীতে লিখেছেন যে জাযা বলা হয় ভেড়ার ক্ষেত্রে যে ভেড়ার বয়স 1 বছর হয়েছে। অভিযোগবিদরা বলছেন যে ভেড়ার বয়স 1 বছর তাকে বলা হয় জাযা। আর ছাগলের জাযা হলো যে 2য় বছরে পদার্পণ করেছে। গরু যে 3য় বছর এবং উট যে 5ম বছরে। তো জাযার ক্ষেত্রে বলছেন এটা 1 বছর। অবশ্য ভেড়ার জাযার ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে 6 মাস, কেউ বলেছেন 7 মাস, কেউ বলেছেন 8 মাস, কেউ বলেছেন 10 মাস জাযা কাকে বলে। কিন্তু অধিকাংশ অভিধান বিজ্ঞান বলছেন যে ভেড়ার বাচ্চা যখন দাঁতে না, দুধ দাঁত ঝরে যায় না, কিন্তু বয়স তার 1 বছর হয়ে গেছে, তখন তাকে জাযা বলা হবে। ফল কথা, ভেড়া ছাড়া ছাগল, উট বা গরুর জাযা কুরবানিতে বৈধ নয়। এখানে কেউ কেউ সাধারণভাবে মুসিন্না অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, সহিহ মুসলিমের হাদিস নম্বর 1963। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসিন্না ছাড়া তোমরা কুরবানি করো না। তো এখানে মুসিন্নার অর্থ কেউ একে ধরে নিয়েছেন সানা থেকে, অর্থাৎ বয়স। মানে ছাগল যদি 1 বছর হয় তখন এরা বলছেন যে গরু এই ছাগল ভেড়া যদি 1 বছর হয় তাহলে এটা কুরবানি দেওয়া জায়েজ। গরু যদি 3 বছর যদি হয়ে যায় তাহলে কুরবানি দেওয়া জায়েজ। ওর যদি 5 বছর হয়ে যায় তাহলে কুরবানি দেওয়া জায়েজ। কিন্তু অভিধান বিজ্ঞান এর হাদিসের ভাষ্যে উল্লেখ করছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী হাদিস নম্বর 5556 অধীনে বিস্তারিত প্রসঙ্গে আলোচনা করেছেন এবং তিনি লিখেছেন যে মুসিন্না বলা হয়, এটা তখন বলা হয় যখন পশু চতুষ্পদ জন্তু তার ভিতর থেকে দাঁত বের হওয়ার কারণে তার দুধ দাঁতকে ঝরিয়ে দেয়। ভিতর থেকে দাঁত বের হওয়ার কারণে দুধ দাঁত যখন ঝরে যায় তখন সেই পশুটাকে মুসিন্না বলা হয়। এক কথায় মানে দাতা, দুধ দাঁত ঝরে যাওয়া। মানে যখন দুধ দাঁত স্বাভাবিক দাঁত জন্মসূত্রে যে দাঁত বের হয়েছে, এই দাঁত যেমন মানুষের ঝরে যায়, মানুষের উঠে যায়, আবার দাঁত বের হয়, পশুরও আপনার ওই দুধ দাঁত ঝরতে থাকে। আমরা তা নির্ধারণ করি যে এই পশুটা মোটামুটি আনুমানিক কত বছরে হলো। যখন দেখি 2 দাঁত হয়েছে মানে 1 বছর প্লাস। যখন দেখি যে 4 দাঁত হয়ে গেছে তখন 2 বছর প্লাস, মানে 3য় বছরে সে পদার্পণ করেছে। এইভাবে আমরা পশু বয়স মোটামুটি জানতে পারি। তো অভিধান বিজ্ঞানের ঐক্যমতে মুসিন্না বলা হয় সেই পশুকে যে পশুর দুধ দাঁত ঝরে যায়। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ
সহিহ মুসলিম হাদিস নম্বর 1963 ভাষ্য এ কথায় উল্লেখ করেছেন। ফল কথা উট, গরু এবং ছাগল ইত্যাদির ক্ষেত্রে যে পশুর মানে ভেড়া ছাড়া, ভেড়া দুম্বা ছাড়া যে পশুর দুধ দাঁত ঝরে যায়, ভিতর থেকে সেই দাঁত গজানো আপনি দেখতে পান আর না পান, শুধু দুধ দাঁত যদি ঝরে যায় তাহলেই তখন সেটা কুরবানির জন্য প্রযোজ্য হয়ে যায়। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু বয়স হলে, ছাগলের বয়স 1 বছর হয়ে গেছে, কুরবানি দেওয়া যাবে কি যাবে না, এই অভিধানবিদ এবং অনেক মুহাদ্দিসিন কিরামদের নিকটে এবং নবী আবিদুল্লাহ রহমানী এবং ইমাম ইবনে হাজার আসকালানী প্রমুখদের মতে সেটা কুরবানির জন্য বৈধ নয় যতক্ষণ পর্যন্ত দুধ দাঁত ঝরে না যাবে। এজন্য বিতর্ক থেকে বাঁচার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে উট এবং গরু এবং ছাগলের ক্ষেত্রে যাতে সেই পশু আমরা কুরবানি দিব যে পশুর দুধ দাঁত ঝরে গিয়েছে। এটা সন্দেহের ঊর্ধ্বে। কোন কোন পশু কুরবানির জন্য বৈধ নয়? আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন উবাইদ বিন ফাইরাজ যে আপনি আমাকে হাদিস বর্ণনা করুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পশুর মধ্যে কি কি দোষ ত্রুটি থাকলে সেই পশুকে কুরবানি দেওয়া যাবে না। তখন আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 প্রকারের দোষ ত্রুটি যে পশুতে আছে সেই পশুর কুরবানি বৈধ নয়। যে পশুর মধ্যে 4 প্রকারের দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, সেই পশু কুরবানির জন্য প্রযোজ্য নয়। এক, যে পশু অন্ধ, তার অন্ধত্ব স্পষ্ট, শুধু অন্ধ বলে ছেড়ে দিলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পশু অন্ধ তার অন্ধত্ব স্পষ্ট, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এই পশুটা অন্ধ। এতে থেকে এটা বোঝা যায় যে পশু যদি প্যারা যদি হয় অথবা পশু যদি একটা চোখ যদি অন্ধ যদি হয়, দেখতে যে একটা চোখে দেখতে পাই বা হালকা যদি দেখতে পাই পশুকে, তাহলে এই পশুটা কুরবানির জন্য দোষণীয় নয়। একেবারে স্পষ্ট যদি অন্ধ যদি হয়, যে পশু চোখে দেখতে আদৌ পাই না, তাহলে সেই পশুটা কুরবানির জন্য বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই রোগগ্রস্ত, সেই রোগা পশু, যে পশুর রোগ স্পষ্ট, অর্থাৎ হালকা ফুলকা যদি রোগ যদি থেকে থাকে, তাহলে এই পশু দোষ ত্রুটি হিসেবে কুরবানি অবৈধ এমনটি না। যে পশুর রোগ ব্যাধি একেবারে স্পষ্ট, সেই পশু কুরবানির জন্য বৈধ নয়। নম্বর 3, সেই পশু কুরবানির জন্য বৈধ নয় যে পশুর ল্যাংড়া স্পষ্ট, মানে এমন ল্যাংড়া, ওর ল্যাংড়া হওয়ার কারণে সেই পশু চলতে পারে না, একেবারে স্পষ্ট ল্যাংড়া। কিন্তু কোন পশু এরকম মনে করেন যে দাঁড়িয়ে আছে, টানলে আস্তে আস্তে চলে, একটু একটু ল্যাংড়াই, অথবা নিজে থেকেই লেংড়ে লেংড়ে চলে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তখন কোনো ব্যাপারই নেই, কিন্তু যখন হাঁটে তখন ল্যাংড়াই। তো এই ধরনের পশু কুরবানি দেওয়া যাবে কি যাবে না? এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এই ধরনের পশুতে কোনো সমস্যা নেই। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করা হয় যে যদি ল্যাংড়া যদি পশু হয় সেই পশু কুরবানি দেওয়া যাবে কিনা, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যদি সেই পশুটা যেখানে জবাই করা হবে সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে, তাহলে সেই পশুর কুরবানি বৈধ। এত দ্বারা আরো স্পষ্ট হয়ে গেল যে পশু যদি চলতে পারে, ল্যাংড়া আছে কিন্তু হাঁটতে পারছে, তাহলে সেই পশু কুরবানি দেওয়া জায়েজ। নম্বর 4, এমন দুবলা পাতলা পশু যার একেবারে হাড় বেরিয়ে গেছে শরীরে, যে পশুর শরীরে মাংস নেই, যে পশুর শরীরের মাংস নেই, একেবারে হাড়গুলো সব বেরিয়ে গেছে, এইরকম হাড্ডির দুবলা পাতলা পশু, এই ধরনের পশু কুরবানির জন্য বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 শ্রেণীর দোষযুক্ত পশু কুরবানির জন্য বৈধ নয় বলে ঘোষণা দিলেন, যা আবু দাউদ, তিরমিজি,
ইবনে মাজাহ, নাসাই, মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটি বর্ণনা করলেন, তখন ওর কাছ থেকে যিনি হাদিস শুনতে চেয়েছিলেন কোন ধরনের পশু কুরবানিতে বৈধ নয়, কোন ধরনের গোশত ত্রুটি থাকলে কুরবানি করা বৈধ নয়, আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস শ্রবণ করার পরে এই উবাইদ বিন ফাইরোজ তখন বলছে, আমি কিন্তু যদি দাঁতে সমস্যা থাকে বা কানে সমস্যা থাকে বা শিঙে সমস্যা থাকে, তাহলে এটাকেও আমি দোষণীয় মনে করি, এটাকেও আমি অপছন্দ মনে করি। আমি অপছন্দ করি যে তার দাঁতের সমস্যা হবে, সমস্যা থাকবে, ত্রুটি থাকবে, অথবা তার শিঙের ত্রুটি থাকবে, অথবা তার কানের ত্রুটি থাকবে, যেমন হয়তো শিং ভাঙা, কানে ছিদ্র, দাঁত ভেঙে গেছে। তো উবাইদ বিন ফাইরোজ বলছেন, এগুলোকে আমি ত্রুটি মনে করি, কুরবানির জন্য এগুলোকে আমি অপছন্দ করি, ইন্নী আক্রাহু, আমি এগুলোকে অপছন্দ করি। তখন সাহাবী রাসূল আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা কারিতা ফাদা ওয়ালা তুহারিমু আলা হাদ, তুমি যা অপছন্দ করো তা তুমি ছেড়ে দাও, তুমি যেগুলোকে দোষ ত্রুটি মনে করছো তা থেকে তুমি বেঁচে থাকো। অর্থাৎ এইসব যে ত্রুটি, একাত্তর ত্রুটির কথা তুমি উল্লেখ করছো, তুমি সেগুলো থেকে বেঁচে থাকো। অর্থাৎ 100% নিখুঁত এবং নির্ভেজাল পশু কুরবানি করো, কোনো সমস্যা নেই। ওয়ালা তুহারিমু আলা হাদ, তবে তুমি লোকেদের জন্য এটাকে হারাম ঘোষণা করো না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেননি, সেখানে আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালা তুহারিমু আলা হাদ, তুমি এই দোষ ত্রুটিকে তুমি লোকেদের জন্য হারাম ঘোষণা করো না, যে এই ধরনের পশু কুরবানি করা যাবে না, এই ধরনের পশু কুরবানি করা যাবে না। মুসলিম আহমদ হাদিস নম্বর 18542। তাহলে আমরা জানতে পারলাম 4 প্রকারের দোষ ত্রুটি যে পশু আছে সেই পশু কুরবানি করা বৈধ নয়। আমরা প্রচেষ্টা করবো সেই ধরনের পশুকে, সেই ধরনের দোষ ত্রুটি মুক্ত কুরবানি দেওয়া। আরো প্রচেষ্টা করবো যদি সার্বিকভাবে সমস্ত দোষ ত্রুটি থেকে আমাদের পশু মুক্ত হয়। অনেক সময় প্রশ্ন করেন যে পশুর শিং বের হয়নি, যে 4টি দোষ ত্রুটির কথা বললাম এর মধ্যে কিন্তু এটার নাই, অতএব এটা কোনো দোষই নয়। কোন পশুর যদি শিং বের না হয় তাহলে সেটা দোষই নয়। বা যে জিনিসটা কোনো পশুর যদি শিং যদি ভেঙে যায় তাহলে এটা দোষ মনে হচ্ছে, কান যদি ছিদ্র যদি থাকে তাহলে এটাও দোষ মনে হচ্ছে। এ প্রসঙ্গে হাদিসও আছে, কিন্তু এই হাদিস যঈফ। বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করা হয় মাকসুরাতুল কারন, কোন পশুর যদি শিং যদি ভাঙা থাকে তাহলে সেই পশু কুরবানি দেওয়া যাবে কিনা, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থহীনভাবে বলেন, লা বাসা, কোন সমস্যা নেই সেই পশুর কুরবানি দেওয়ার। কোন পশুর যদি শিং ভেঙে যায় তাহলে সেই পশু কুরবানি দেওয়া যাবে। ফল কথা, আমরা অবশ্য প্রচেষ্টা করব যখন আমরা পশু কিনব সমস্ত রকমের দোষ ত্রুটি মুক্ত। ছাগল একজন ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট। আজকে যেহেতু এই বিষয়টাও আলোচিত হচ্ছে, ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, কথা মনোযোগ দিয়ে শুনুন। ছাগল, ভেড়া, দুম্বা একজন ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট। অর্থাৎ ছাগলে, ভেড়া, দুম্বাতে ভাগাভাগি চলে না। আমি একজন বাড়ির মালিক, আমি একজন বাড়ির কর্তা, আমি আমার ভাইয়ের সাথে বা চাচার সাথে আমার পরিবার ভিন্ন, পৃথক আমি আছি, আমার রান্না বান্না আলাদা হয়, আমার সংসার আলাদা, এমনকি আমার বাপের সংসার যদি আলাদা হয় তাহলে আমার বাপের সাথে আমি ভাগে একটা ছাগল দিতে পারি না। তবে আমি যখন একটা ছাগল দেব, আর আমার অধীনে আমার পরিবারে যারা থাকবেন, আমার সন্তান সন্ততি, আমার ছেলে মেয়ে, এমনকি বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে আমার পিতামাতাও যদি আমার সংসারে যদি হয়ে যায়, আমার অধীনস্থ হয়ে যায়, অর্থাৎ আমার পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব আমার উপর অর্পিত হয়ে যায়, আমারই রান্না বান্না আমার পিতামাতা খায়, আমার অধীনেই থাকে, আমার সংসারেই থাকে, আর আমি এই নিয়োগ করবো যে এই ছাগলটি
এই ছাগলটি, দুম্বাটি, ভেড়াটি আমি কুরবানি দিচ্ছি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, তাহলে এটা যথেষ্ট। তখন আমার পিতামাতা হলে কিভাবে, আমার ছেলে মেয়ে হলে কিভাবে, আমার স্ত্রীটা হলে কিভাবে। অর্থাৎ একটি ছাগল বা দুম্বা বা ভেড়া একজন ব্যক্তি এবং তার পরিবারের জন্য যথেষ্ট, তার সদস্য সংখ্যা যতই হোক না কেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1505 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3147। থাকলো গরু, উট। তো এই গরু এবং উটে একাধিক ব্যক্তি ভাগাভাগিতে অংশগ্রহণ করতে পারেন। আপনার গরুতে সর্বোচ্চ 7, উটে সর্বোচ্চ 10। গরুতে সর্বোচ্চ 7, উটে সর্বোচ্চ 10 কুরবানিতে। আর হাজের ক্ষেত্রে, অর্থাৎ যারা হজ্জে তামাত্তু করছেন অথবা হজ্জে কিরান করছেন, অর্থাৎ যে সমস্ত হাজিরা কারিন অথবা মুতামাত্তি, তো ইনারা উটেও 7, গরুতেও 7 সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারেন। কিন্তু কুরবানির ক্ষেত্রে উটে সর্বোচ্চ 10 জন ব্যক্তি শরীক হতে পারেন। আমি উটে শরীক হলাম, আমরা মনে করুন 7 জন উটে গরুতে শরীক হলাম, বা উটে 10 জন শরীক হলাম, এটা সর্বোচ্চ। কেউ যদি মনে করে আমি একাই দেব, কোন সমস্যা নেই, বরং এটা উত্তম। কেউ যদি বলেন 2 জনে দেব, এটা 7-এর থেকে আরো ভালো। কেউ যদি বলেন 3-এ দেবো, 3-এও দিতে পারেন, 4-এ, 5-এ, 6-এ, এক কথাই সর্বোচ্চ 7। এখন আমরা মনে করি যে 7 জন ব্যক্তি একই বংশের অথবা ভিন্ন বংশের, একই রক্তের হতে হবে এমন কোনো কথা নাই। 7 জন ব্যক্তি একটা গরুতে মনে করেন যে ভাগাভাগিতে অংশ নিলাম, কারো অংশ যাতে সপ্তভাগের 1 ভাগের কম না হয়, 7 ভাগের 1 ভাগের কম না হয়। বুঝতে পেরেছেন? 7 জন তো একটা গরুতে অংশগ্রহণ করতে পারে, কিন্তু কারো অংশ যাতে 7 ভাগের 1 ভাগের কম না হয়। 1 ভাগের বেশিতে অংশগ্রহণ করতে পারি, একটা গরু 6 জনে দিতে পারি, একটা গরু 6 জনে দিতে পারি। আমাদের সমাজে কত জায়গায় আছে যে দুটো গরু 7 জন একটা গরুতে সামিল হচ্ছে, একজন গরুতে একটা গরুতে 7 জন সামিল হচ্ছে, দিয়ে এই বলে নিয়োগ করে তারপরে গরু কিনতে গিয়ে আপনার কোনোটা গরু কিনলো 30,000 টাকা, কোনোটা গরু কিনলো 40,000 টাকা, তারপরে 14,000 টাকা 14 জন ব্যক্তি এটাকে সমানাধিকারে ভাগাভাগি করছে। মানে এক একটা গরুতে 14 জন করে অংশগ্রহণ করছে, যেখানে 8 জনই বৈধ ছিল না। 14 জন কথা থেকে একজন ব্যক্তি একাধিক কোরবানি দিতে পারে, কিন্তু একটা গরুতে 7-এর অধিকে অংশগ্রহণ করা যায় না। অর্থাৎ একটা গরুতে 7 সপ্তম ভাগের 1 ভাগের কম যাতে কারো অংশ না হয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবার মনে করো আমি 7 ভাগের 1 ভাগ কোরবানি দিচ্ছি, 7 ভাগের 1 ভাগ ভাগাভাগিতে অংশ নিলাম, শরীক হলাম একটা গরুতে ভাগে কোরবানি দেওয়াতে। তো শুধু কি এটা আমার একার জন্য, না আমার পুরো পরিবারকে অন্তর্ভুক্ত করবে? এ বিষয়ে শেখ ইবনে বাজ সহ সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ ফতোয়া লাজনা দায়েমা প্রথম পাঠ 11 নম্বর খণ্ডের 405 পৃষ্ঠায় শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ উল্লেখ করেছেন যে একটা ভাগ একজন ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। শেখ ইবনে মুসাইমিন রাহিমাহুল্লাহ মাজমুউল ফতোয়া 25 নম্বর খণ্ডের 200 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন যে একটা ভাগ কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগলের ইসলাম নিষিদ্ধ করেছেন। একটা ভাগকে গরু, একটা ভাগকে উটের একটা অংশকে আপনার ছাগলের স্থলাভিষিক্ত করেছেন। এ থেকে এটাই প্রতীয়মান হয়, যেমন একটা ছাগল একটা ছাগল একজন ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, তার পরিবারের সদস্য সংখ্যা যতই হোক না কেন, অনুরূপ ভাবে একটা গরুর একটা অংশ একজন ব্যক্তির এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। অন্যথায় বিষয়টা কি দাঁড়াতো যে একটা ছাগল আমি দিচ্ছি, আমার পরিবারের সদস্য সংখ্যা যদি 100 জন হয় তাহলে এটা যথেষ্ট, কিন্তু গরুতে আমি ভাগের অংশ নিলাম, শুধু আমার একার জন্য হবে, আমার পরিবারকে যদি অংশ অন্তর্ভুক্ত না করে তাহলে এটা আরো তো সংখ্যায় কমে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সংখ্যাকে বৃদ্ধি করার জন্য এটা করলেন, সংখ্যাটা আরো কমে যাচ্ছে, 7-এ সীমাবদ্ধ। কিন্তু ছাগল যেটা ভাগাভাগি চলে না, সেটা 100 জন পর্যন্ত চলে যাচ্ছে। একটা পরিবারের সদস্য সংখ্যা যদি 100 জন হয়, যারা
ভাগে কোরবানি দেওয়া যাবে এই কথা বলেছেন। আর এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অবশ্য কিছু মাযহাব আছে যারা বলে যে একটা ছাগল একজন ব্যক্তির পক্ষ থেকে পুরো পরিবারকে অন্তর্ভুক্ত করবে না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াক্ত হাদিস, যা সুনানে তিরমিজিতে 1505 নম্বর হাদিস এবং সুনানে ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থ আছে, এই হাদিস ডাইরেক্ট তাদের মাযহাবের পরিপন্থী। এই জন্য মুল্লা আলী কারি হানাফি মিরকাতুল মাফাতিতে লিখছেন যে এই হাদিসটি হানাফি মাযহাবকে বিপদে ফেলে দিয়েছে। কোন ব্যাখ্যা করার, কোন ব্যাখ্যা করার কোন সুযোগ নেই, ডাইরেক্ট একদম পরিপন্থী। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ব্যক্তি কুরবানি দিতেন, একটা ছাগল কুরবানি দিতেন নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে। অতঃপর এখন দেখছো যে লোকেরা কি প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, লৌকিকতা কি শুরু করে দিয়েছে। কিন্তু একজন ব্যক্তি একটা ছাগল কুরবানি দিতেন নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। তো একের অধিক একটা পরিবারকে অন্তর্ভুক্ত করবে না যারা বলছেন, একবার ডাইরেক্ট এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদের পরিপন্থী। ইদানিং একটা প্রশ্ন উঠেছে মুকিম অবস্থায়, ইদানিং একটা প্রশ্ন উঠেছে মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। অবশ্য অতীতে এ ধরনের কোন প্রশ্ন ছিল না, মুকিম আমর মুসাফির, যে মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস সম্পর্কে যা কিছু বুঝেছেন তা হলো এই যে মুকিম আর মুসাফির অবস্থাতে কুরবানির বিধিবিধান ভিন্ন নয়, বরং একই। কুরবানির বিধিবিধান মুসাফির অবস্থায় যা, মুকিম অবস্থাতেও তাই। এমনকি সালাত থেকে আমরা এ কথা বলি যে কোরআন এবং সুন্নাহকে যদি বুঝতে হয় তাহলে সালাত কিভাবে বুঝেছেন, সালাত কি বুঝেছেন সেটা আমাদের দেখতে হবে। মুহাদ্দিসিনে কেরাম পার্থক্য করেননি যে সফর আর মুকিমের এই পার্থক্য, যেটা আজকে কিছু আলেম করছেন, এই পার্থক্য করেননি, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত সাহাবা তাবেঈন তাবা তাবেঈন তারাও কেউ এই পার্থক্য করেননি, বরং স্পষ্টভাবে হামদান গোত্রে স্পষ্টভাবে হাদিসে বর্ণিত আছে। হামদান গোত্রের এক ব্যক্তি রাহাবা নামক স্থানে মুগিরা বিন হাজব আল আবাসী বলছেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। তো সেই জায়গাতে হামদান গোত্রের এক ব্যক্তি রাহাবা নামক স্থানে তার একটা গাভী হাঁকিয়ে নিয়ে এলো, যার সাথে তার বাচ্চাটা ছিল। সেই ব্যক্তি বলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমি এই গরুটা কিনেছিলাম কুরবানি দেওয়ার জন্য, সে বাচ্চা প্রসব করেছে, সাথে বাচ্চাটাকে নিয়ে এসেছেন, সে বাচ্চা প্রসব করেছে। তো আমি কি এটা বিক্রি করে দিয়ে তদস্থলে অন্য কুরবানি করবো না? কুরবানির জন্য এটা কিনেছিলাম, কিন্তু এই বাচ্চা প্রসব করেছে, তো এটাকে বিক্রি করে অন্য কুরবানি দেবো না? দেখুন একেবারে মুকিম অবস্থায়, আর তার হাতে এখনো এতটা সময় আছে ওটা বিক্রি করে অন্য কুরবানি দেওয়ার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফতোয়া দিচ্ছেন, ইদবাহা ওয়ালা দাহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিচ্ছেন যেদিন কুরবানির দিন হবে, এই কুরবানির দিনে এই গাভীটাকেও জবাই করবে আর তার বাচ্চাটাকেও জবাই করবে। যেহেতু এটাকে কুরবানির জন্য তুমি ক্রয় করেছিলে, তো এর মধ্যে এই বাচ্চাটাও ছিল, এই জন্য এটাও এর অন্তর্ভুক্ত। ইদবাহা ওয়ালা দাহা, তুমি এই গাভীটাকেও জবাই করবে, তার বাচ্চাটাকেও জবাই করবে। ইমাম বাইহাকির as-সুনানুল কুবরা হাদিস নম্বর 19192। এত দ্বারা স্পষ্ট হলো যে ভাগে কোরবানি মুকিম অবস্থায় হোক আর মুসাফির অবস্থায় হোক, সর্ব অবস্থাতেই জায়েজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنما يتقبل الله من المتقين। আমি আপনাদের সম্মুখে কুরবানির মশলা মাসাইল প্রসঙ্গে আলোচনা করছিলাম। দ্বিতীয় খুতবায় মাসুনার পরে
প্রথমে যে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম আবার তার পুনরাবৃত্তি করেছি। অত্র আয়াতে মূলত আল্লাহ তাআলা কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছে। বিস্তারিত ঘটনা আছে, আমি ঘটনায় যাব না, আমি শুধু সাধারণভাবে আপনাদের এতটুকু বলতে চাই। আদম আলাইহিস সালামের দুই সন্তান আল্লাহ তাআলার নিকটে কুরবানি পেশ করেছিলেন। তখনকার কুরবানির পদ্ধতি আলাদা ছিল। খোলা আকাশের নিচে কুরবানি পেশ করা হতো। যার কুরবানি আল্লাহর নিকটে কবুল হতো, আসমান থেকে আগুন এসে তা পুড়িয়ে ভস্ম করে দেওয়া হতো। আর যার কুরবানি কবুল হতো না, তার পেশকৃত কুরবানি যেমন ভাবে পেশ করা হয়েছিল সেইভাবেই থেকে যেত। আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহর নিকটে কবুল হলো, একজনের কবুল হলো না। যার কবুল হয়নি সে হিংসা বিদ্বেষ বশত যার কুরবানি কবুল হয়েছিল তাকে বলল, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। এ কিন্তু বলেনি যে আমিও তোমাকে হত্যা করব। কথা খুব বলে দিয়েছিল, মুফাসসিরিন কেরাম লিখছেন যে যাকে হত্যা করব বলেছিল, যে নিহত হয়েছিল তার কিন্তু শক্তি হত্যাকারীর থেকে বেশি ছিল, অথচ এ কিন্তু ভাইকে হত্যা করতে উদ্যম হচ্ছে না। এ বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। যারা সংযমশীল, যারা আল্লাহ ভীরু, যারা তাকওয়াবান, যারা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, তাদেরই কুরবানি, তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। আমি আপনাদের বলেছি যে কুরবানি হলো একটি ইবাদত, তাদের কুরবানি, তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন যারা মুত্তাকি, পরেজগার, সংযমশীল, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। এই কথাটি তার ভাই বলেছিলেন। সূরা মাইদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, যে হত্যা করেছে এটা তো বুঝতে পারছি, ফামা বালুল মাকতুল, যে নিহত হলো সে কেন জাহান্নামে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবি, যে নিহত হয়েছে সেও তো তার ভাইকে হত্যা করতে উদ্যত হয়েছিল, সেও তার ভাইকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল, সেও তার ভাইকে হত্যা করার প্রচেষ্টা করেছিল। তো হত্যা করার প্রচেষ্টা করার কারণে যে নিহত হয়েছে সেও জাহান্নামে যাবে। আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজন অপরজনকে বলছে, তার আপন ভাইকে বলছে আমি তোমাকে হত্যা করব। সে কিন্তু হত্যা করব বলছে না, সে হত্যা করার ইচ্ছা প্রকাশ করছে না, সে শুধু বলল যে মুত্তাকি, পরেজগার, সংযমশীল, আল্লাহ তার কুরবানি কবুল করেন। আমরা যে কুরবানি করছি, এই কুরবানি মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সূরা সাফফাত 37 নম্বর সূরা 102 থেকে 108 নম্বর আয়াত বিশ্লেষণ সহ, ব্যাখ্যা বিশ্লেষণ সহ যদি আমরা অধ্যয়ন করি তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আজকে আমার আপনার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না আমি আপনি বুঝবো কেমনে? আপনার কুরবানি কবুল হচ্ছে কিনা আমি বলতে পারবো না, তবে আমার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ। আপনার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা আপনিও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জি, আপনিও বুঝতে পারবেন, আমিও বুঝতে পারবো। যেহেতু লাইনে চলে গেছে, প্রায় টাইমও শেষ, আমি শুধু 2-4 মিনিট বলে কথা ইতি করে দিচ্ছি, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালা আল্লাহা লিহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কখনোই তোমাদের মাংস এবং তোমাদের রক্ত, তোমাদের কুরবানির মাংস এবং তোমাদের কুরবানির রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আল্লাহ তাআলা তোমাদের অন্তরটাকে দেখতে চান। পশু কুরবানি, কোটি কোটি পশু কুরবানি করা হচ্ছে ইয়াউমুন নাহার 10 যুলহিজ্জা, এর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি। কুরবানি তো আদম আলাইহিস সালামের যুগ থেকেই চলে আসছে, কিন্তু আমরা যে কুরবানি মূলত করছি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন?
কি করতে বলা হয়েছিল? আপনাদের ইতিহাস জানা আছে, শুধু এতটুকু আপনাদের বলি যে পশু কুরবানি করতে বলা হয়নি ইব্রাহিম আলাইহিস সালামকে। স্বপ্ন মারফতে, স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন তার একমাত্র পুত্রকে কুরবানি করার। ইব্রাহিম আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিল, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম ছাড়া আর কোন সন্তান তখন ছিল না। আর ইসমাইল আলাইহিস সালামকেও পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে। সেই অবস্থায় পুত্রের মায়া মমতা একজন বাপের জন্য কতটা হতে পারে এটা আমরা উপলব্ধি করতে পারছি যারা বাবা আছে। যে বার্ধক্য বয়সে একটা ছেলে, আর সেই ছেলেকে আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ দিচ্ছেন, সেই ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে চলে যাচ্ছেন আপনার মিনা প্রাণ করে। আপনার আজকে যারা হজ যারা করেছেন 10 জিলহিজ্জা সূর্য উদিত হওয়ার পরে জামরায়ে আকবা যাকে বড় শয়তান বলছেন, তাতে 7টি কঙ্কর মারছেন। আমাদের দেশে প্রচলিত আছে বড় শয়তানকে 7টি কঙ্কর পাথর, ছোট ছোট কাবলি ছোলার সমপরিমাণ পাথর মারছেন। অনেকে একেবারে রাগ করে নিজের জুতা ছুঁড়ে মারতে শুরু করতেন, এটা অবশ্য ঠিক না। 11 জিলহিজ্জা 12 জিলহিজ্জাও আপনার কঙ্কর মারেন 3টে জামরাকেই, জামরায়ে দুনিয়া, জামরায়ে উস্তা এবং জামরায়ে আকবাকে ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান বলে আমাদের দেশে প্রচলিত রয়েছে। এই 3টি শয়তান কেন আমরা মেরে থাকি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, শয়তান আবির্ভূত হয়ে বাধা প্রদানের প্রচেষ্টা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই পাথর মেরেছিলেন ওই শয়তানকে ডাইরেক্ট। আজকে কি শয়তান ওখানে মাথা পেতে আছে? এত বোকা! ওখানে তো শয়তান নেই, সেই প্রতিবিম্ব আজকে থেকে গিয়েছে, সেই ইতিহাস আজকে থেকে গিয়েছে। স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে শয়তান আমাদের মিত্র না, শয়তান হচ্ছে আমাদের শত্রু। আজকে সেখানে শয়তান নেই, সেই ইতিহাসকে স্মরণ করানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম 49টি পাথর, একদিন 21টি পাথর নিক্ষেপ করেছিলেন 3 জায়গাতে শয়তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে এবার শুইয়ে দিলেন উপর করে। জাবির শব্দ এসেছে, জাবিরের অর্থ হচ্ছে এই কপাল, উপর করে শুইয়ে দিয়েছিলেন। অবশ্য কেউ কেউ এর অর্থ সাধারণ মনে করেছেন যে কাত করে শুইয়ে দিয়েছেন, যেমন পশু জবাই করা হয়। কিন্তু কোরআনে এবং হাদিসে উপর শব্দটাই, জাবির শব্দটাই ব্যবহৃত হয়েছে, যা থেকে প্রমাণিত হয় যে আপনার কপালে ভাবে শুয়ে দিয়েছিলেন। আর এর তাৎপর্য এ হতে পারে যে যাতে ছেলের মুখ দেখতে গেলে মায়ের মমতা আরো বেশি আসবে, যাতে চোখের মুখটা যাতে পিতার দিকে না পড়ে যায়। এই লক্ষ্য উদ্দেশ্য করে আল্লাহ আলাম যখন তাকে শুইয়ে দিলেন কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য, তখন আব্দি ইব্রাহিম আলাইহিস সালাম জানছেন না যে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এটা করছেন, আর ইসমাইল আলাইহিস সালামও জানছেন যে পরীক্ষা করার জন্য করছেন। বরং ইসমাইল আলাইহিস সালাম স্পষ্ট ভাবে তার আব্বাকে বলছেন, ইয়া আবাতি ইন্নাহু লাইসা লি সাওবুন তুকাফফিনুনি ফিহি গায়রু ফাকলা হাত্তা তুকাফফিনানি ফি। আব্বা জান, আমাকে তো জবাই করবেন, কুরবানি করবেন, কুরবানি করার পরে যে আমাকে কাফন দেবেন, তো কাফন দেওয়ার জন্য তো কোনো কাপড় নেই। আমি যে পোশাকটা পরে আছি এই পোশাক ছাড়া, এই কাপড়টা ছাড়া কোনো কাপড় নেই। আব্বা জান, এই কাপড়টা খুলে রেখে দিন, কুরবানি করার পরে এই কাপড় দিয়ে যাতে আমাকে আপনি কাফন দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফাআলাহু লিয়াখলা, পোশাক খোলার জন্য যখন পর্যবেক্ষণ করছেন, আর সেই সময় ফানুদিয়া মিন খালফি, ইব্রাহিম আলাইহিস সালামের পিছন দিক থেকে আওয়াজ আসছে, আয়া ইব্রাহিম কাদ সাদাক্তা রুয়া, হে ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তব পরিণত করেছো। এটা তো ইন্নাহাদালাহু আল বালাউল মুবিন, এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। পিছন দিকে ঘুরে তাকাচ্ছেন তো একটি দুম্বা। এই দুম্বার বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেদিন মুক্ত করেছিলেন। তো পরীক্ষা ছিল নিজের ছেলেকে কুরবানি করার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে সেই ছেলেকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ছেলেও সেই মতোই ছিলেন। যখন জানতে পারলেন এটা আল্লাহর নির্দেশ, তার ছেলে বলেছিলেন, আল্লাহ দ্রুত আল্লাহর নির্দেশকে আপনি বাস্তবায়ন করুন। এই কুরবানির ইতিহাসকে আপনার জামরায়ে আকবাতে পাথর নিক্ষেপের মাধ্যম দিয়ে এই কুরবানিকে অব্যাহত ধারায় রেখে দিয়ে আল্লাহ তাআলা মূলত এই কথাই বলতে চেয়েছেন, মানব জাতি আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন কর্মের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম। অতএব আমার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না আমি একটু বুঝতে পারবো। জি, যেমন পশুটা আমরা কি করি 100% নির্ভেজাল
ক্রয় করার প্রচেষ্টা করি, কুরবানির পশুটা যাতে 100% নির্ভেজাল হয়। সুপ্রিয় ভাতৃবৃন্দ, পশুটা যেমন 100% নির্ভেজাল হয়, আমি যে অর্থ দিয়ে পশুটা কিনছি সেই অর্থটা যদি হারাম যদি হয় তাহলে কি করে হবে? সেই অর্থটাও হালাল হতে হবে। এজন্য আপনাকে হারাম পন্থায় উপার্জন করতে হবে। পশুর গলায় ছুরি চালানোর আগে নিজের পশুত্বটাকে জবাই করে দিতে হবে। আল্লাহ এটাই দেখতে চান। সারা বছর ধরে আমি যে নামাজি থাকলাম, সপ্তাহ আমি নামাজ পড়লাম না, কুফর করছি, শিরক করছি, আর তারপরে এ পশুর গলায় ছুরি চালিয়ে এ কুরবানি আল্লাহ দরবারে গৃহীত হবে না। এজন্য আপনাদেরকে বলতে চাই, সামনে কুরবানি আসছে, সার্বিকভাবে নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসার প্রচেষ্টা করুন। কুরবানি হলো একটা মাধ্যম মাত্র, একটা নিদর্শন মাত্র, প্রকাশ্য নিদর্শন। আসলে অন্তরের পশুত্বটাকে যদি আমরা জবাই করে দিতে পারি, অর্থাৎ সমস্ত কাজে এবং কর্মে, কথা এবং বার্তায়, আচার আচরণে, ব্যবহারে যদি একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ আমরা মেনে চলতে পারি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা সকল ইবাদত পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই পৃথিবীতেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আর কবরের আযাব থেকে আখিরাতে আল্লাহ তাআলার দর্শন লাভ, কবরের আযাব থেকে বাঁচতে পারবো, আল্লাহ তাআলার দর্শন লাভ করবো এবং জাহান্নামের শাস্তি থেকে ইনশাআল্লাহ আমরা পরিত্রাণ পাবো। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত মুমিন হওয়ার, প্রকৃত মুসলিম হওয়ার, কুরবানির যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন।